আসসালামু আলাইকুম। আমি একজন ভুক্তভোগী নারী। আমার হাজব্যান্ড সৌদি আরব প্রবাসী। ইতালি যাওয়ার আশায় 2023 সালে অগস্টের 13 তারিখ ইতালি এম্বাসিতে পাসপোর্ট জমা দেয়। এখনও কোনো রেসপন্স আসে নাই। ওনারা বলছে 3 মাসের মধ্যে ডেলিভারি দিবে, তাও দিচ্ছে না। ওনারা পাসপোর্ট দিচ্ছে সিরিয়াল ভঙ্গ করে। আমার একটাই আকুল আবেদন, আমার হাজব্যান্ডের পাসপোর্ট সহ যত পাসপোর্ট জমা আছে এম্বাসিতে অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের কাছে আকুল আবেদন করছি আমাদের পাসপোর্টগুলো খুব দ্রুত দেওয়ার জন্য। আমার হাজব্যান্ডের সৌদির ভিসাও ক্যান্সেল হয়ে গেছে। আমাদের জীবন এখন অনিশ্চয়তার ভিতরে যাচ্ছে। এখন আমাদের দেখার মতো কেউ নেই। সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি আমাদের বিষয়গুলো খুব দ্রুত দেওয়ার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন ভুক্তভোগী, বিএসএফ গ্লোবাল দ্বারা প্রতারিত। আমি 2023 সালে আমার নুলস্থা পাই। 2023-এর সেপ্টেম্বরে 28 তারিখে আমি জমা করি চট্টগ্রাম বিএসএফ গ্লোবালে। তো আমি সৌদি আরব থেকে 6 মাসের ছুটিতে আসি। আগস্টের 4 তারিখে আমি ছুটি থেকে সৌদি আরব থেকে আসি। এখন এই আগস্টে পরে 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার ভিসা পতাকা সকল কিছু নষ্ট হয়ে গেছে এই বিএসএফ সিন্ডিকেটের কারণে। তো এখন না সৌদিও যেতে পারতেছি, না এই ইতালির ভিসাটা পাচ্ছি। এখন ভিসাটা পাবো কিনা কতটুকু নিশ্চয়তা তাও জানতে পারতেছি না। এই নিয়ে আসলে অনেক মানবত জীবনযাপন করতেছি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি এবং আমাদের মন্ত্রী পরিষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিও বার্তার মাধ্যমে। আশা করি আমরা দ্রুত একটা ভালো কিছু আপনাদের থেকে আশা করি। আমাদের হয়তো যদি কাগজপত্র অরিজিনাল হয় তাহলে ভিসাটা অতি দ্রুত আমাদের দেওয়ার জন্য, আর যদি কাগজপত্র 2 নম্বর হয় তাহলে অতি দ্রুত আমাদেরকে এই ইয়েটা ব্যাক করে দেন, পাসপোর্টটা ব্যাক চাই। আসলে এভাবে তো আর কত বসে থাকবো। আসলে খুব মানবত জীবনযাপন করতেছি, হতাশার মধ্যে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম হৃদয়। আমি একজন দুবাই প্রবাসী ছিলাম। 2023 মার্চ মাসে আমার জমা দেওয়ার পর পেপার উঠছিল। এপ্রিল মাসে আমার পেপারটা উঠছিল। তো আমি জুনে বাংলাদেশে আসছিলাম। বাংলাদেশে আসার পরে আগস্টের 20 তারিখে আমি পেপারটা জমা দিয়েছিলাম। 3 মাসের ছুটি নিয়ে আসছি দুবাই থেকে। আগস্টের 20 তারিখে জমা দেওয়ার পরে আজকে 1 বছর এখন পর্যন্ত আমার ভিসার কোনো খোঁজ খবর না। আমি স্পন্সর ভিসা জমা দিয়েছি, স্পন্সর ক্যাটাগরিতে জমা দিয়েছিলাম। এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর না, আমার ভিসার তো খোঁজ খবর না, কোনো কিছুর খোঁজ খবর না। আমার মতো এরকম অনেকেই আছে। 1 বছর হয়ে গেছে, তো বাজে অবস্থা। আমার দুবার ভিসাটাও ক্যান্সেল হয়ে গেছে। আমি এখন খুবই হতাশা আছি, খুব বাজে অবস্থায় আছে। আল্লাহ জানে কোন দিন সব কিছু ঠিক হবে। আল্লাহ পাকে ভালো জানে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাজুল ইসলাম। আমি গত 2012 থেকে 2023 সাল পর্যন্ত সৌদি আরব আমার কর্মস্থলে আমি নিযুক্ত ছিলাম। আর 2023 সালে যখন আমার ইতালির নুলস্থা বা ওয়ার্ক পারমিট আসে, তখন আমি একটা অন্তর্বর্তীকালীন ছুটি নিয়ে বাংলাদেশে আসি। যথারীতি সব কিছু নিয়মকানুন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি গত বছর আগস্টের 17 তারিখ আমার নুলস্থা আমি ইতালি বিএফএসের মাধ্যমে ইতালি এম্বাসিতে সাবমিট করি। তো আমার ছুটি ছিল সৌদির 6 মাসের। তা আমি যথারীতি আশাবাদী ছিলাম যে এই অল্প কিছুদিনের ভিতরেই আমার ভিসা, ইতালির ভিসা পেয়ে যাবো। আর যদি না পাই, যদি তাড়াতাড়ি আমার পাসপোর্ট দিয়ে দেয়, তাহলে আমি আমার আগের কর্মস্থলে ফিরে যাব। কিন্তু দুঃখজনকভাবে 1 বছর হয়ে গেল, তারা আমার পাসপোর্টও দেয় না, আমার ভিসাও দেয় না। কী সমস্যা চলতেছে তা নিয়েও তারা কোনো ব্রিফিং করে না। অলরেডি আমার যে সৌদির ভিসাটা ছিল ওইটাও বাদ হয়ে গেছে। তাই যাই যমুনা কর্তৃপক্ষ অথবা যে অথরাইজেশন, আপনাদেরকে আমি এক বিনীত অনুরোধ করব, আমাদের পাশে দাঁড়ান, আমাদের নিউজটা একটু ফলো করেন, আমাদের নিউজটা একটু পাবলিশ করেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর হোসেন। আমি সাভারে বসবাস করি। আমি সাভারের সুনামধন্য একটা প্রতিষ্ঠান সাভার সিটি সেন্টার মার্কেটে আমি দীর্ঘ 3 বছর যাবৎ ব্যবসা করে আসতেছিলাম, এবং আমার বড় ভাই ইটালিতে থাকে। সো এখান থেকে আমার জন্য নুলস্থা পাঠায়। আমি আগস্টের 24 তারিখ 2023 সিলেট বিএফএসে আমার পাসপোর্ট সহ আমার নুলস্থা আমি সাবমিট করি। হয়তোবা তখন ওরা ভিসা দিতেছিল সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যে ভিসা পাইতেছিল। তো আমি ভাবছিলাম যে হয়তোবা 15 থেকে 20 দিনের মধ্যে আমিও ভিসা পাইয়া যাব। কিন্তু আস্তে আস্তে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি সব কিছু আস্তে আস্তে সাইডে দিই। যে হয়তো আমি ভাবতেছি যে আমি ইটালি চলে যাবো, এখন আমার বাংলাদেশে কেউ নাই।
আমি দোকানটা আস্তে আস্তে ছেড়ে দিই এবং দোকানটা ছেড়ে দেওয়ার পর আমি অপেক্ষা করতে করতে দেখি যে আমি দীর্ঘ 1 বছর যাবত এভাবে অপেক্ষা করতেছিলাম। এখন আমি একটা খুব ভোগান্তির মধ্যে আছি এবং যমুনা টেলিভিশনের কাছে আমাদের আকুল আবেদন, আপনারাই পারেন আমাদেরকে এই ভোগান্তি থেকে রক্ষা করতে। আসসালামু আলাইকুম, আমি আরমান। আমি দীর্ঘ 8 বছর ধরে সৌদি আরব ছিলাম। আমি বাংলাদেশে আসছি জুলাইয়ের 11 তারিখে। আমি পাসপোর্ট জমা দিয়েছি বিএফএস এর কাছে আগস্টের 3 তারিখ 2023-এ। দীর্ঘ 1 বছর হয়ে গেছে। এখন আগস্টের 11 তারিখ চলতেছে 2024। আজকে 1 বছর ধরে আমি আমার ভিসা পাচ্ছি না, এমনকি আমার পাসপোর্টও ফেরত পাচ্ছি না। আমি এখন অনেক কষ্টে আছি আমার ফ্যামিলি নিয়ে। আমার ফ্যামিলির পর আমার দায়িত্ব ছিল, আমার ফ্যামিলিটা আমার উপরেই চলতো। আমি এখন কোনো জায়গাতে মুভ করবো সেটাও করতে পারতেছি না। আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে আমার ভিসা সহকারে পাসপোর্ট ফেরত দেওয়া হোক, কারণ আমি 1 বছর ধরে ঘুরেও যদি আমার পাসপোর্ট ফেরত না পাই, এর থেকে কোনো কষ্ট আর নাই। আমি এটাই দাবি করতেছি যে সরকারের কাছে আমার ভিসা সহকারে পাসপোর্ট ফেরত দেওয়া হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একজন ইতালি ভুক্তভোগী। দীর্ঘ 1 বছর ধরে আমার পাসপোর্ট ইতালি এম্বাসিতে আটকা আছে, এখনো আমার পাসপোর্ট পাই নাই। আর আমি দুবাই প্রবাসী ছিলাম, আমার দুবাইয়ের মেয়াদ চলে গেছে, আমি দুবাইতে যেতে পারবো না। আমার ফ্যামিলি নিয়ে অনেক কষ্টের মাঝে আছি। আমার 3টা বাচ্চা, আমি আমার ওয়াইফ, ফ্যামিলিতে 5 জন, বড় কষ্টে জীবনযাপন করতেছি। আমরা অতি সত্বর আমাদের পাসপোর্টটা যেন ডেলিভারি দেওয়া হয় ভিসা সহ, আমরা এটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ ভিএফএস গ্লোবাল দ্বারা একজন ভুক্তভোগী। আমি সৌদি প্রবাসী ছিলাম। সৌদি থেকে এসে আমার পাসপোর্ট আমি বাংলাদেশ ভিএফএস গ্লোবালে জমা করে আজ বিগত 1 বছর হয়ে গেছে। আমি গত সেপ্টেম্বর মাসে 2023 সালের আমি আমার পাসপোর্ট জমা দিই। আর সামনের সেপ্টেম্বরের 10 তারিখে আমার 1 বছর পূর্ণ হয়ে যাবে। আমি এখন আমার পাসপোর্ট ফেরত পাই নাই। আমি সৌদি আরব থেকে 6 মাসের ছুটিতে দেশে আসছিলাম। আমি মনে করেছিলাম যে যদি আমি ভিসা পাই তাহলে আমি ইতালি চলে যাব, আর যদি ভিসা না পাই তাহলে আমি আবার সৌদি ব্যাক করব। কিন্তু আমার সেই সৌদির ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে। আর এখন আমার ভিএফএস গ্লোবাল থেকে আমার পাসপোর্টও ফেরত পাচ্ছি না। আমি মানবতার জীবনযাপন করছি। তাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমার আকুল আবেদন থাকবে, আমি যেন আমার পাসপোর্টটি ভিসা সহ ফেরত পাই। আমার মতো হাজার হাজার ভুক্তভোগী তারা এই ভিএফএস গ্লোবালের সিন্ডিকেটের কারণে মানবতার জীবনযাপন করছে পাসপোর্ট জমা দিয়ে। আপনি একটু স্যার, আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনি আমাদের বিষয়টি একটু দেখবেন। আজ আমরা বেকার। আসসালামু আলাইকুম, আমি একজন ভুক্তভোগী। 2023 সালে আমার বড় ভাই আমার জন্য নলস্তা উঠাই এবং কি 2023 সালে আগস্টের 9 তারিখে আমি চট্টগ্রাম বিএফএসের মধ্যে জমা দিয়ে আসছি। দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমি জানতে পারতেছি না যে আমার নলস্তা কি আজও অরিজিনাল আছে নাকি ফেক। দীর্ঘ 1 বছর যাবৎ আমি অনেক ভোগান্তির মধ্যে রয়েছি, অনেক কষ্টের মধ্যে রয়েছি, যার কারণে আমি অন্য কোনো দেশেও যাইতে পারতেছি না, নিজ দেশেও কোনো কিছু করতে পারতেছি না। এটার একটা দ্রুত একটা সমাধান চাই। আমি যমুনা টিভির কাছে অকুল আবেদন জানাবো যেন আমাদের এই বিষয়টা তুলে ধরা হয়, যেন আমাদের বিষয়টা খুব তাড়াতাড়ি একটা সমাধান হয়ে যায়।